হুসাইন পাক বলল, নানার উম্মত, আমি যদি হাত মিলিয়ে দিই অন্যায় অত্যাচারী জালিম শাসকদের দলদাস হয়ে যাবে। হুসাইন পাক হাত মিলানো না জালিম শাসকের সঙ্গে, তারপরও নবীর উম্মত দাবিদারদের মধ্যে থেকে অন্যায়কারী জালিম শাসকদের সঙ্গে হাত মিলিয়ে চলাল মুসলমান আছে না নাই? তাহলে যদি হাত মিলিয়ে দিত কি হতো? উম্মত থাকতো? আমাদের মতো যা একটা দুটো হোসাইন হুজুরের মাননেওয়ালা জালিমদের পক্ষে আমরা না, এই জানেন তো নাকি? এই একটা দুটো আর থাকতো, আরে হুজুর করেছে তখন ওইটা দলিল পেয়ে যেত। অনেকে মাইক ধরতে, মাতাল সরকার তো কি হয়েছে, এজিদও মাতাল ছিল, হোসাইন সাথ দিয়েছে, বক্তব্যই বলতো না, বলতো না? তাহলে নামাজি হাজি গাজী যা এখনো ভালো দিকে পীর সাহেব গুলো আছে, যেগুলো ভালো দিকে আছে, সব দেখুন হুড়মুড়িয়ে নেমে পড়েছে, বগলে ব্যাগ মাথায় ব্যাগ, কিরে টাকা আনতে এসেছে, সব বেরিয়ে পড়ছে। আমার ওই ইমাম পাক বাঁচিয়ে দিয়েছে আমাদের ঘরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, আপনি ইমাম পাকের দিকে সত্যি আছেন না মুখে বলছেন? এই তুমি কি করছো? উনসারির ওই যে কি বলছো, কি ভাই অসুবিধা হচ্ছে আমার আলোচনায়? আমি কি আপনাদের মানে প্লেন দুটো কথা বলে চলে যাব, আপনারা ভুলের ওপর থেকে জাহান্নামে চলে যাবেন, এটা চাইছেন নাকি? আজান দেন, হ্যাঁ দেন না, আজান দেন। হ্যাঁ, এবং যদি মনে করেন মুখেও আজান দিতে পারে, কারেন্ট চলে গেলে মুখেও তো হয় আজান, মুখে দিয়ে দেবেন। 9টায় তো জামাত হবে, সবাই জেনে গেল, জামাতের আশপাশে মসজিদে সবাই তো শুনছে, আর মুসল্লিরাও 9টায় জেনে গেছে জামাত যে, হ্যাঁ মুখে তো দিতে পারে, তাহলে আমার এখানে আলোচনা করতে অসুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি আপনাদের কি ভুল বুঝাচ্ছি? আমি কি ভুল ইতিহাস শোনাচ্ছি? আমি কি আপনাদের ক্ষতি করছি? হয়তো আমার কথা শুনে কিছু ভাইয়ের মনে হবে যে আপনি সবই ঠিক বলছেন, কিন্তু আমার কিছু লস হয়ে যাবে। প্রকৃত লস কাকে বলে জানেন? প্রকৃত লস হচ্ছে বেঈমান হয়ে মরা, বেঈমান হয়ে মরা। আর গুনাহ দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি, একটা দ্বীনের ক্ষতি। দ্বীনের ক্ষতি করে ঈমান থাকে না, নিজের ক্ষতি করলে তবু ঈমান থাকে।